হ্যালো ফ্রেন্ডস, কেমন চলছে তোমাদের এক্সাম? আশা করি সবার ভালো চলছে। তো তোমাদের যে আজ 16 তারিখে তোমাদের যে ম্যাথ থেকে যে প্রশ্ন এসেছে মাই ডিয়ার পেজ, সাথে তোমাদের দেখো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রত্যেকটা শিফটের কিন্তু অ্যানালিসিস করা হয়েছে। অবশ্যই যারা দেখোনি বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু প্রশ্ন বারবার রিপিটেড থাকে এবং ডাটা চেঞ্জ করে দিয়ে সেম প্রশ্নই তোমাদের থাকে। এই কারণে সবাইকে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, আর এক্সামে তোমাদের দেখবে হুবহু এই টাইপের পেয়ে যাবে। আজ যে তোমাদের প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসা প্রশ্ন, শুধু ডাটাগুলো চেঞ্জ রয়েছে। ওকে, এবার প্রশ্ন দেখো, তোমাদের এই যে প্রশ্ন তোমাদের দেখো এক্সামে কিন্তু হুবহু এই টাইপের প্রশ্ন এসেছে, শুধু ডাটাগুলো কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আলাদা আছে। তোমাদের প্রশ্ন এসেছে যে অ্যাভারেজ স্পিড থেকে। এবার অ্যাভারেজ স্পিডে দু ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসে। এক তো ধরো তুমি কোনো একটা ডিস্টেন্স গিয়েছো, আবার রিটার্ন চলে এসেছো, মানে বলতে চাইছি ধরো তুমি এখান থেকে তুমি এই পর্যন্ত এসেছো, আবার এখান থেকে কাম ব্যাক করে এসেছো, সেক্ষেত্রে যে অ্যাভারেজ স্পিডটা তুমি বের করবে, সেক্ষেত্রে ফর্মুলা লিখবে স্যার 2xy/x+y। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? এই টাইপের প্রশ্ন আসছে কিন্তু তোমাদের এক্সামে অ্যাভারেজ স্পিড থেকে। এবার ধরো তুমি এখান থেকে একটা স্পিড নিয়ে এখানে এসছো, আবার এখান থেকে একটা স্পিড নিয়ে এখানে এসেছো, আবার একটা স্পিড নিয়ে এখানে এসেছো, মানে ভিন্ন ভিন্ন স্পিডে যদি যাও, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলবে মোর ডিস্টেন্স বাই মোর টাইম। বোঝা গেছে? এই দুই রকমের অ্যাভারেজ স্পিড তোমাদের এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আসে, এর বাইরে কিন্তু অ্যাভারেজ স্পিড দিয়ে প্রশ্ন আসে না। তবে যদি বলো স্যার সব থেকে বেশি কোন প্রশ্ন আসে কোন টাইপের, তাহলে বলবে স্যার এই টাইপটা প্রশ্ন বর্তমানে এখন রেলওয়ে এক্সামের ফেভারিট চলছে। তাহলে কিভাবে করবে? এখানেও তোমাদের তাই দিস দেখো, বলবে স্যার স্পিড আমাদের ভিন্ন ভিন্ন রয়েছে, 40 কিমি করে তিনটে সমান দূরত্ব যাবে। বলবে স্যার তাহলে এখানে আমরা 40 কিমি করে যদি তিনটে সমান দূরত্ব যায়, 120 তাহলে 120 যদি হয়, বলবে স্যার একটা যদি 120 করে হয়, আমাদের এখানে কতটা স্পিড রয়েছে? বলবে স্যার 40। তাহলে টাইম কত? স্যার 3 ঘন্টা। এখানে টাইম কত? 2 ঘন্টা। এখানে টাইম কত? 1 ঘন্টা। টোটাল টাইম কত? বলবে স্যার টোটাল টাইম তাহলে আমাদের 6 ঘন্টা চলে এসছে। এই 120 কিমি রয়েছে না, এটা কবার যাবা তোমরা? 3 বার যাবা, যেহেতু তিনটে সমান দূরত্ব। এবার তুমি এখানে 6 দিয়ে ডিভাইড করো। বলবে স্যার 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 60 চলে আসবে, তো 60 অপশন ডি কারেক্ট আনসার আসবে। এবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, এসব রামায়ণ করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি অপশানের সাহায্যে খেলতে পারো, 5G লজিক অ্যাপ্লাই করতে পারো। বলবে স্যার কি করে? তুমি যদি জানো 40 কিমি করে যদি তোমার দূরত্ব হয় তিনটে সমান, বলবে স্যার তাহলে আমার তো ডিস্টেন্স এখানে আসবে, তো 40-এর মাল্টিপ্লাই তো থাকবে এই ডিস্টেন্স যাই হোক। এবার বলো 40-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার বলা হয়েছে, দেখো যারা স্পেশাল ব্যাচ রয়েছে তারা তো সবাই বেহতরিনভাবে জানো। 40-এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের কত রয়েছে? 1 4 রয়েছে। বলবে স্যার আর এক আমি কত দিতে পারি? স্যার 10 নিতে পারি। কিংবা তুমি বলতে পারো স্যার এই 120 কিমিও তো করে নিতে পারি, 120-র মধ্যে 4 আছে, 3 আছে, 10 আছে, এগুলো মিসাইল নাম্বার রয়েছে। তা তুমি অবশ্যই মিসাইল নাম্বার চেক করতে পারো। দেখো এ তো 3 দিয়ে যাবে, যদি তুমি 3 দিয়ে চেক করো, এ যাবে না, এও যাবে না, এ 3 দিয়ে যাবে। 4 দিয়ে চেক করো, এ যাবে না, এ যাবে। 10 দিয়ে এ যাবে, এ যাবে না। তাহলে বলো, না পেন না পেপার, কোনো কিছুর প্রয়োজন নেই, যা প্রয়োজন তোমাদের উপস্থিত বুদ্ধি, সাথে বিউটিফুল 4-4টে অপশান, শুধু অপশান সাহায্যে খেলবে। বলেছে যে যদি 1149x এর চতুর্থ সমানুপাতি বললে এই দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করবে, প্রথমটাকে ধাক্কা দিয়ে নিচে দিয়ে দেবে। তার মানে 49 গুণ x/11 ইকুয়াল টু পেয়ে যাবে কত? বলবে স্যার 42। 7 দিয়ে যদি কাটো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা, তাহলে কত? 6 7 42, 7 দিয়ে 7 7 49, মানে 7x ইকুয়াল টু 6 11 66 চলে আসবে। তাহলে x ইকুয়াল টু চলে আসবে কত? 66/7 চলে আসবে। 66/7 থাকতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস অপশানে, বাট এখানে কিন্তু আমাদের কোথাও নেই। তো চলো এখানে হয়তো প্রশ্ন দেখো, এ শুধু জাস্ট তোমাদের এক্সামে এরকম প্রশ্ন আসছে, তাই প্রশ্ন সেই রকম ভাবে তোমাদের দেওয়া, হয়তো এখানে টাইপ মিস্টেক হতে পারে। দেখো তোমাদেরকে আমি আরো একবার বলি, ধরো এ বি সি তিনটি সংখ্যা রয়েছে, যদি এবার বলা হয় চতুর্থ সমানুপাতি তোমরা বের করো, তাহলে কিভাবে বের করবে? বলে স্যার দ্বিতীয় আর তৃতীয়কে আমরা গুণ করব, আর প্রথমটাকে আমরা কি করব? নিচে দিয়ে দেওয়া হবে। দেখো এখানে দেয় দ্বিতীয় তৃতীয়কে গুণ, প্রথমটা নিচে, ইকুয়াল টু 42, তো 42, 7 দিয়ে 6, 7 দিয়ে 7,
তাহলে এখানে চলে আসছে 7x ইকুয়াল টু 6 11 66 x ইকুয়াল টু 66/7। তাহলে এরকম প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এক্সামে আসছে। চলো পরবর্তী দেখো। দেখো এখানে বলেছে সরল সুদে একটি মূলধন 3 বছরে বলেছে আমাদের 6,900 টাকা, আর 6 বছরে বলেছে এত টাকা। সেম টু সেম এই টাইপের প্রশ্ন কিন্তু থাকছে, বোঝা গেছে? তাহলে বলবে স্যার 3 বছরে এত টাকা, 6 বছরে এত টাকা, 3 বছর থেকে 3 বছর, বলবে স্যার এই 3 বছর থেকে 6 বছর, তার মানে 3 বছর বেড়েছে। 3 বছরে বলো ক টাকা বেড়েছে, এখানে ক টাকা বেড়েছে? বলবে স্যার আমাদের 900 টাকা বেড়েছে 3 বছরে, বোঝা গেছে? 3 বছরে ক টাকা বেড়েছে? 900 টাকা। তাহলে 3 বছরে যদি 900 টাকা সুদ হয়, 3 বছরের সুদ আসলে কত? বলবে স্যার 6,900। তাহলে এখান থেকে সুদটা আমি বাদ দিয়ে দিই, তাহলে আসল তুমি পেয়ে যাবে কত? বলবে স্যার 6,000 টাকা। দেখো পরীক্ষায় তোমাদের এটাও আসতে পারে যে প্রিন্সিপাল তোমরা বের করো, তখন বলবে স্যার প্রিন্সিপাল তো তাহলে আমাদের 6,000 টাকায় আসবে। 6,000 টাকা তাহলে কিন্তু তোমাদের প্রিন্সিপাল মাই ডিয়ার ফ্রেন্ডস চলে আসবে, বোঝা গেছে? বোঝা গেল? কিন্তু আমাদের চেয়েছে কি সুদের হার। সুদের হার বলবে স্যার সুদের হার তো শতকরায় বের করতে হয়। স্যার শতকরা বলতে আমরা জানি 100%। 100%-এর মধ্যে স্যার আমাদের মিসাইল নাম্বার 5 রয়েছে, আপনি বলেছিলেন স্যার 25 রয়েছে, 25-এর একটা ফ্যাক্টর 5 রয়েছে। স্যার আমরা কি আগে 5-এর মাল্টিপ্লাই চেক করে নিতে পারি? অবশ্যই চেক করে নিতে পারো। তাহলে দেখবে যে একমাত্র অপশান ডি। তাহলে সেক্ষেত্রে না পেয়ে না পেপার কোনো কিছুর প্রয়োজন নেই। আর যদি পিওর করতে চাও করতে পারো যে স্যার সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, যে ফর্মুলা তোমরা জানো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেম ফর্মুলা দেখো এখানে। বলবে স্যার এখানে ডবল মিষ্টি কাটা, 0 0 কাটা, 6 3 18, 5 18 90, আর ইকুয়াল টু 5% হলো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে পরবর্তী দেখো। বলেছে যদি কোনো সংখ্যার 42% তার 25%, কোনো সংখ্যার 40% তার 25% অপেক্ষা 42 বেশি, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার 15, তাই না? 5 দিলে 30 আর 10 15%, তার মানে 15%-এর ভ্যালু কত? বলবে স্যার 42। তাহলে 100%-এর কত চলে আসবে? কাটো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে কত চলে আসছে? বলবে স্যার 3 14 42, 3 দিয়ে 5, 5 দিয়ে কেটে দিই 20, তাহলে চলে আসবে 7-এর মাল্টিপ্লাই। স্যার অপশান বি কারেক্ট আনসার। আগে পরবর্তী দেখে নাও। বলা হয়েছে কি এখানে? এখানে বলা হয়েছে যে এত সেমি এত সেমি এত সেমি এত সেমি এত সেমি আয়ত ঘন গলানো হলো। তো গলানোর সময় উপাদানের বলেছে 10% নষ্ট হয়, অবশিষ্ট উপাদান দিয়ে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করা হয়। কতগুলো পূর্ণ ঘনক তৈরি করা যাবে? মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার প্রশ্ন। এবার যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে, সে পুলিশ বলো বা রেলওয়ে এক্সামের ব্যাচ বলো, চ্যাম্পিয়ন ব্যাচ, তো দুটো ব্যাচেই দেখবে আমাদের এই টাইপের প্রশ্ন করানো হয়েছে, দুটো ব্যাচে সেম টু সেম টাইপ রয়েছে। তাহলে এখানে কি করবে স্যার? আয়ত ঘনকের আমরা আগে ভলিউম বের করব, যে ফর্মুলা স্যার এল ইন্টু বি ইন্টু এইচ, তাই না? তাহলে এখানে চলে আসবে কত? 40 ইন্টু 20 ইন্টু 8। হ্যাঁ, বলেছে কি এর তোমার 10% নষ্ট, তার মানে 90% রয়েছে। স্যার যদি 90% এখানে পেয়ে যায় তো মিসাইল নাম্বার 9 পেয়েছি স্যার, আপনি বলেছিলেন 9 পাওয়া মানে ব্রহ্মাস্ত্র নাম্বার এটা, তাহলে 9 দিয়ে আগে চেক করবে। বলবে স্যার যাবে না যাবে না, তার মানে একমাত্র অপশান ডি যাবে, টিকমার্ক করতে পারো। আর যদি বেসিক করো তাহলে এখানে কি বলেছে? 4 সেমি এটি ঘনক, ঘনকের ভলিউম কি হয়? বাহুর কিউব, তার মানে 4 ইন্টু 4 ইন্টু 4। ব্যাস, এবার এখান থেকে ক্যালকুলেশন করে দাও। পার্সেন্টেজের 100 তুমি নিচে বসিয়ে দাও, তাহলে এখান থেকে পার্সেন্টেজকে ক্লিয়ার করে দাও। এবার বলো 0 0 কাটবে, 0 0 কাটবে, 4 দিয়ে কেটে দাও 10, 4 দিয়ে কাটো 2, 2 দিয়ে কেটে দাও, কত চলে আসবে? 4 2 8, 2 দিয়ে 2, 2 2 কাটো, তাহলে 9 আর 10 গুণ করলে চলে আসছে 90। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, একদম ইজি প্রশ্ন আসছে তোমাদের এখন। তবে যত দিন যাবে, যত সময় পেরিয়ে যাবে, প্রশ্নের প্যাটার্নও কিন্তু আস্তে আস্তে হাই হতে থাকবে। তাই সবাইকে বলি যে স্মার্টনেস ভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ করো, মজা আসতে হবে। দেখো কি বলেছে, একজন দোকানদার এত টাকা মূল্যের একটি মেশিনের ওপর পরপর 2টি ছাড় দিয়ে বিক্রয় মূল্য কমিয়ে এত টাকা করেছেন। মানে 1800 টাকা ছিল, যেটা এখন এত চলে এসে 2টো ছাড় দেওয়ার পর। এবার তোমাকে একটা ছাড় বলে দিয়েছে 10%, তার মানে এই যে 1800 রয়েছে, দেখো এই যে 1800 রয়েছে না, তাহলে এর 10% তুমি আগে ছাড় দাও,
তাহলে কত হবে? বলবে স্যার 90% আমার আসবে। পার্সেন্টেজের জন্য 0 আর 0কে আমি কাটবো। 8 9 72, 72-এ 2 হাতে থাকছে আমাদের কত? 8 9 72-এ 2 হাতে 7, তাহলে 16, 162, তারপরে দুটো শূন্য আমি বসিয়ে দেব। তার মানে 18,000-এর ওপর 10% ছাড় দিয়ে 16,200 এসছে। এই 16,200 কি হয়েছে? এর ওপর একটা ছাড় দেওয়া হয়েছে। কত ছাড় বলেছে? X%। ছাড় দিয়ে তোমার 12,960 টাকা এসছে। 0 0 তুমি এখান থেকে ক্যান্সেল আউট করে দিতে পারো। এবার দেখো এখানে কাটো, বলেছে 162, 162, তাই না? তাহলে 162 মানে যদি 18 দিয়ে দাও, 9 18 162 আর 0 বসিয়ে দাও, এখানেও 18 দিয়ে কাটো, তাহলে কত চলে আসবে? বলো বলো। 18 দিয়ে যদি কাটো কত আসছে? ফার্স্ট বলো সবাই, বলবে স্যার 18, 9 চলে গেছে। আচ্ছা এখানে দিয়েছি আমি 9, 9 18, এখানে তো 9 18 করা হয়েছে, তাহলে এখানেও 18 দিয়ে আমরা ডিভাইড করি। 1296-কে যদি 18 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কতবার দিয়ে যাবে? 9 দিয়েই তো বেশি হয়ে যাবে, তাহলে 8 বার দিয়ে যদি দেখি তাহলে কত চলে আসছে? বলে স্যার 8 8 64, 4 হাতে 6, 8 বার দিয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমাকে দিতে হবে, যদি 4 বার দিয়ে দিই, 4 18 72, 5 18 90, 6 18 7, 18-র সাথে 7, 7 8 কত আছে? 7 8 56, 6 হাতে 5, 126, 7 দিয়ে দাও এখানে, 7 দিয়ে তাহলে 18, 126 3, 18 2 36, 72, এখানে আসবে কত আমাদের? 72। তো 72 চলে এসছে আমাদের এখানে। এবার দেখো এখান থেকে আরও ক্যালকুলেশন যাচ্ছে, 9 দিয়ে 10, 9 দিয়ে চলে আসবে কত? 8। তাহলে 10-এ কত ছাড় পড়ছে? বলে স্যার 2। স্যার আমি যদি পার্সেন্টেজে করি, 10-এর সাথে 10 গুণ করে দিই, এখানেও তাহলে 10 গুণ করে দিই, তাহলে দেখো এখানে 100 আর এখানে 80। এবার বলো কত ছাড় পড়বে? বলবে স্যার 20%। আর 20% অপশান ডি কারেক্ট আনসার। আগে চলো। বলেছে পরপর 3 মাসে জ্বালানির দাম, দেখো আমি বহুবার করিয়েছি, বলো বহুবার করেছি আর বহুবার তোমাদের বলেছি যে এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে থাকবেই, আর যত দিন যাবে ক্যালকুলেটিভ প্রশ্ন থাকবে। এই কারণে দেখবে ক্যালকুলেটিভের আমি বহুত ক্লাস তোমাদের দিয়েছি, প্লেলিস্ট থেকে সবাই একবার দেখে নেবে। 3 বার হ্রাস হয়েছে, তাহলে বৃদ্ধি দিয়ে তোমাদের উত্তর আসবে না, এদেরকে কেটে দাও। বৃদ্ধি দিয়ে আসবে না, কেটে দাও। বলবে স্যার প্রথমে আমাদের 100 ছিল, 40 কমেছে, তার মানে 60, পরে আবার 100 ছিল, 60 কমেছে মানে 40, আবার স্যার 40 চলে আসবে, এখানে 70 বেড়েছে, তার মানে 100-তে 70 বাড়লে 170 হবে। একটু কেটে সব ছোট করে দাও এখানে, যতটা ছোট করা যায়, আর করবো না আমরা, তাহলে মজা আসবে। কেন? কারণ এখানে চলে আসবে কত? বলে স্যার 1 2 3 4, 4টে 0, 1 2 3 4, ব্যাস। এখানে এখানে এবার করো, কত আসছে দেখো। দেখো আরও যদি চাও তোমরা ছোট করলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধাই নেই, চলো আমরা তাহলে ছোটোই করে নিতে পারি। দেখো হয় ছোট করো, না হলে এভাবে মাল্টিপ্লাই করতে পারো। দেখা যাক ছোট করে যদি নেওয়া হয় সুবিধা হয় আমাদের। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটি দিই 5, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, তাহলে 5 5 25, 5 25 125। এবার সমস্যা এখানে আসবে, দেখেছো? আমরা সবসময় কি করব? এখানে 100 আনার চেষ্টা করব, তাহলে সেক্ষেত্রে আমাদের ছোট না করাটাই বেটার। তাহলে আমাদের আবার কি করতে হবে বলো তো? ক্যালকুলেশন করতে হবে। চলো তাহলে আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে দিই। পুনরায় দেখো যে 100, এদিকে 60, 140, 140, 100, 170, এভাবে আমরা কেটে আপাতত ছোট করি, ব্যাস। এবার জানো স্যার 1 2 3 4, এখানে 4 6 24, 24 আর এখানে 17 ইন্টু 4, 4 সাথে কত হচ্ছে? 68, তাহলে 68-র সাথে 24-কে মাল্টিপ্লাই, 4 8 32-এর 2, 32-এর 2 হাতে আমাদের 3, 4 6 24 আর 8 2 16, 24 আর 16 আসছে কত? 20 30 40, 40 আর 3 43, 43-এর 3 হাতে থাকছে আমাদের 4, 6 2 12, 12 আর 4-এ চলে আসবে কত? 16। তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? বলবে স্যার 1632, 1632 আমরা এখানে লিখে দেব।
বোঝা গেল? তাহলে সবসময় কি করবে, এখানে 100 আনার, 100 যদি তুমি আনো বলে স্যার তাহলে অন্তিম থেকে আমি ডবল শূন্য বাদ দিয়ে দিই, তাহলে এখানেও অন্তিম থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে দেবে, তাহলে এখানে কত চলে আসবে, 16 আর 4 দিলে 20 আর ওইদিকে 80, 84। বলবে স্যার 84 সামথিং আমার হতে হবে, 84 সামথিং। স্যার 84 সামথিং আমাদের কোথায় রয়েছে, দেখো 84 থেকে বেশি রয়েছে, এ তো প্রচুর বেশি রয়েছে স্যার, এও আমাদের বহুত কম রয়েছে, তারপরে এ 84 সামথিং রয়েছে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো প্রশ্নকে এভাবে সলিউশন করো আরামসে, মজা আসবে। তাহলে দেখো আগে বলেছে একটি ট্রেন একই দিকে 5 কিমি এবং 7 কিমি বেগে হেঁটে চলা দুজন ব্যক্তিকে যথাক্রমে এত সেকেন্ডে অতিক্রম করে, তাই না? তাহলে এখানে ট্রেনের স্পিড তুমি ধরে নিতে পারো, বলবে স্যার আমি যদি রিলেটিভ স্পিড তাহলে কত চলে আসবে, x-5 আর এদিকে চলে আসবে আমাদের x-7। যেহেতু তোমাদের একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয় সবসময়। দেখো আর এস মানে রিলেটিভ স্পিড কি চলে আসবে, বলবে স্যার আমাদের নেগেটিভে আসবে। এবার স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করে দাও ডিস্টেন্স, স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করে দাও ডিস্টেন্স। স্যার স্পিড রয়েছে কিমি পার ঘন্টায়, তাহলে এখানে 5/18 করো, এখানেও 5/18 করে দাও, ব্যাস। এবার ডিস্টেন্স তোমাদের ইকুয়াল, স্যার 5/18 5/18 ক্যান্সেল করি, 2 দিয়ে কেটে দিই 10, 2 দিয়ে কেটে দিই 9, 9x আর এখানে 10x, ডিফারেন্স x। 5-9 45, ওপাশে গেলে মাইনাস হয়ে মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হবে। 7-10 70, 70 থেকে 45 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত, বলবে স্যার 25 আসবে। তার মানে x এর মান তুমি পেয়েছো 25, ব্যাস। তাহলে এখানে হয় এখানে বসাও না এখানে বসাও, মর্জি বসালে হবে। যদি এখানে বসাও তাহলে কত আসবে, 25 থেকে 5 বাদ দাও 20, 20 ইন্টু 18 ইন্টু 5/18, 18 কাটো, 5-20 100, তাহলে তুমি ডিস্টেন্স পেয়ে যাবে কত, বলবে স্যার 100 মিটার। আর 100 মিটার অপশান এ কারেক্ট আনসার চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু আরামসে করতেও পারতে, কিন্তু সেক্ষেত্রে ফেসে যেতে, বলতে স্যার এখানে আর এখানে ফেসে যেতাম, এই দুটো তো আমরা ক্যান্সেল আউট করে দিতে পারতাম, তাই না? তো চলো আগে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। একটি ট্রেন বলেছে সকাল 7টায় স্টেশন এ থেকে ছেড়ে সন্ধ্যা 7টায়, 7টা থেকে 7টা, টোটালে 12 ঘন্টা, 12 ঘন্টা। মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন সলিউশন করার লজিকগুলো দেখো আগে, তবেই তোমরা এক্সামে ফার্স্ট তাড়াতাড়ি কিন্তু নামাতে পারবে প্রশ্ন। বি বলেছে 9টায় শুরু করেছে তার জার্নি আর 5টায় খতম, 9টা থেকে 5টা, 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, বলবে স্যার 8 ঘন্টা। এবার এদের তুমি কি করবে, তোমরা যে টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদের করানো হয়েছিল ব্যাস সেমভাবে করো। স্যার এলসিএম করে দিই, তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব 2, আর এখানে চলে আসবে কত আমাদের 3। এবার বলেছে দেখো টোটাল ডিস্টেন্স তো তুমি পেয়ে গেছো 24 পেয়ে গেছো। এ ট্রেন তো আগে গিয়েছে ক ঘন্টা, বি ট্রেন গেছে 9টায়, এ গেছে 7টায়, মানে 2 ঘন্টা আগে, 2 আওয়ার্স। 2 ঘন্টায় কতটা চলে গেছে, বলবে স্যার 2 ঘন্টায় আমাদের তাহলে এখানে 4 কিমি চলে গেছে এ ট্রেন। তাহলে 41 থেকে 24 থেকে 4 বাদ দাও, থাকবে কত, 20 কিমি। তার মানে এই 20 কিমির মধ্যে দুজনার দেখা হবে, মিট হবে, সাক্ষাৎ হবে, ব্যাস। তাহলে দুজনার রিলেটিভ কত, বলবে স্যার 5, তাহলে 20কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 4 ঘন্টা পেয়ে গেছো। 9টায় জার্নি স্টার্ট, তাহলে 9টার সাথে আরো 4টে অ্যাড করে দাও, 9 4 13, 13 বলতে কত, বলবে স্যার 1টা PM, ব্যাস আর কিছু না। দেখো তো এবার সবাই দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে যদি কেউ আমার ক্লাস দেখে থাকো এক্সামের আগে, বাস্তবে বলো তো যে প্রশ্ন তোমাদের আমি সলিউশন করিয়েছি কিনা। পুরো সম্পূর্ণ এই টাইপের প্রশ্নেরই দেখো একটা ইন্ডিভিজুয়ালি তোমাদের ক্লাস করানো আছে, আর সেখানেও তোমাদেরকে বলেছি যে রেলওয়ে এক্সাম মাই ডিয়ার ফ্রেন্ডস ইউনিক প্রশ্ন এখানে থাকবেই, আর ইউনিকভাবে তোমাদেরকে সলিউশন করতে হবে। চলো আগে দেখো, এখনো সবাইকে বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস যাদের এক্সাম রয়েছে এখনো, অবশ্যই প্লেলিস্ট থেকে প্রতিটা ক্লাস দেখো, প্রতিটা ক্লাস দেখো, এক্সামে তোমাদের উপকার আসবে, তোমরা এক্সামে প্রশ্ন তাড়াতাড়ি সলিউশন করতে পারবে। হ্যাঁ দেখো এখানে এবার দেখো যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে তাদের তো এই টাইপের প্রশ্ন কিচ্ছু না, বলবে স্যার এই টাইপের প্রশ্ন যদি আসে না আমরা এই যে এটা করে দেবো, কি করে দেবো, জলভাত, মানে দুলোর গতিতে সলিউশন করে আসবে।
তারা কিচ্ছু করবে না, তারা দেখবে এখানেও 1 টাকা 1 টাকা, ব্যাস 10% লোকসান 10% প্রফিট। স্যার লোকসান মানে মিসাইল নাম্বার 9 দিয়ে চেক করবো, ব্যাস তারা এভাবে করবে, করারও আছে প্রফিট আর লসের মধ্যে। দেখো তো এখানে ডাইরেক্ট তোমরা কি করতে পারো, শর্টের মধ্যে বলতে পারো স্যার আমরা 11 ইন্টু 10% লোকসান মানে এখানে 90% বা 90/100 করে দাও, 100 ইন্টু 10% প্রফিট স্যার, তাহলে কি করবো আমরা 100/110 করে দেবো, 0 0 0 0 0 0 11 11, ব্যাস এই নাও হয়ে গেল। এবার না স্যার আমরা বেশি করব, আমরা স্যার 1 টাকায় 11টি বিক্রি করেছি, তার মানে 11টির বিক্রি দাম 1 টাকা, একটির বিক্রি দাম এত, স্যার বিক্রি দাম পেয়েছি, 10% আমাদের লোকসান বলেছে স্যার, তাহলে ব্যাস 90/100, এবার সরি 100/90, তাই না, বিক্রি দাম বলেছে তো 100/90 এভাবে করবে, 99 নাকি 10% লোকসান, ঠিকই আছে, তো 0 0 কাটবে, 10/99 এভাবে বের করবে, তারপরে এর ওপর আবার কি করবে এখানে, আচ্ছা এখানে 10% কি করবে লাভ করবে, তাহলে এখান থেকে সে কি করবে আবার তোমরা সলিউশন করবে, এখান থেকে 10% প্রফিট বের করবে। কিন্তু এতটা সলিউশন করার কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা একবারে বলে দিতে পারি। দেখো এখানেও কিন্তু দেখো সেই 99 আসবে, এই দেখো 11 সাথে 9 গুণ করলে সেই 99, কি দরকার আমরা একবারে চটজলদি করে দেবো। চলো আগে আগে দেখো, রামুর বয়স কিরণের বয়সের চেয়ে 9 বছর বেশি, তার মানে দুজনার বয়সের ডিফারেন্স কত 9। বেশি বলতে কি, ধরো তোমার বয়স আমার বয়স বললাম আমি বেশি, তোমার বয়স আমার বয়সের থেকে বললাম 2 বছর বেশি, তার মানে তোমার আমার মধ্যে ডিফারেন্স 2, তাই না, তো বলেছে এখানে দ্বিগুণ, তার মানে 1:2, তো ডিফারেন্স কত স্যার 1, 1 মানে কত 9, তাহলে এবার বলে দিয়েছে 7 বছর আগে, তাহলে বর্তমানে চলে এসো, বর্তমানে তাহলে 16 বছর চলে আসবে, আহা কাহা গয়া, অপশন সি। আগে 3টে সংখ্যার অনুপাত বলেছে এত, তাদের লসাগু এত, 3টি সংখ্যার গসাগু কত, রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, বাট প্রশ্নে কিছু নেই কিন্তু সবাই পারে, তো এই প্রশ্নে আর বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা করব। দেখো এখানে এলসিএম বের করে নেবে আগে, বলবে স্যার এলসিএম কত আসবে আমাদের, যদি আমরা 7 3 এর এলসিএম বের করে দিই তাহলে আরামসে তোমরা পারবে কিনা বলো, বলে স্যার 3 2 6, মানে 6 আর 7 42 করে দেবো আমরা আরামসে, তাহলে 42 যদি তোমাদের এলসিএম চলে আসে, বলবে স্যার এই 42 এলসিএম মানে কত এলসিএম, 36 54 এলসিএম, কাটো এখানে কত চলে আসবে, বলবে স্যার ইউনিট ডিজিট এখানে রয়েছে 4, এখানে রয়েছে 2, স্যার 2 এর সাথে কত গুণ করবো তাদের 4 আসে, তবেই তো আমরা 1-এর মান পাবো, আর এখানেও তো গসাগু বলতে কি সবার মধ্যে যেটা কমন, কমন কত 1, তার মানে 1-এর মান যা আসবে সেটাই উত্তর আসবে, তার মানে একে ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশনে যেটা উত্তর আসবে সেটাই যদি উত্তর হয় তাহলে অপশানের সাহায্য করব, 2 এর সাথে 7 গুণ করলে 7 2 14 4 আসবে, 9 গুণ করলে আসবে না, 8 গুণ করলে আসবে না। এবার দেখো এখানে স্যার দুটো 7 রয়েছে ইউনিট ডিজিট, তাহলে স্যার উত্তর কোনটা নেব, তখন কি দেখবে যে আগে রয়েছে কত, এখানে বলবে স্যার আগে রয়েছে আমাদের এখানে দেখো, বলবে স্যার 365 ধরো, কিংবা না হলে তোমার বলো স্যার আগে রয়েছে 36 আর এর আগে দেখবো কত আমরা 4, যেহেতু 2 আমরা আগে দেখে নিয়েছি, 4-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 36-এর ক্লোজ আসে, 2 গুণ করলে কি আসে, হ্যাঁ বাদ করতে বলো, এবার ক্যালকুলেশন মজা আসছে, তাণ্ডব আসছে, কমেন্টে বলো যে স্যার বাস্তবে স্যার এভাবে যদি করা যায় প্রশ্নে মজা চলে আসবে। বলেছে এ ও বি এর কাছে এত অনুপাতে টাকা আছে, যদি বি এর কাছ থেকে এত টাকা নিয়ে এ কে দিয়ে দাও, বি এর কাছ থেকে এত 68 টাকা নিয়ে যদি এ কে তুমি দিয়ে দাও, ধরো তোমার কাছ থেকে 68 টাকা নিয়েছি, নিয়ে আমাকে দিয়েছো, তার মানে আমার 68 আর 68 কত হবে, বলবে স্যার 68-র সাথে 2 যদি মাল্টিপ্লাই করি, 8 16 6 হাতে 1 6 12 আর 13 136 টাকা, 136 টাকা আমার হবে বেশি, তো কত হবে এখানে রেশিওতে কত, বলবে স্যার 2, তার মানে 2 এর ভ্যালু কত, বলবে স্যার 1 এর ভ্যালু কত 68, 1 এর ভ্যালু কত 68, 1 এর ভ্যালু যদি 68 হয় তাহলে 5 এর ভ্যালু কত চলে আসবে, 5 × 68 কত চলে আসে, 5 8 40, 5 6 30, বলো এবার বলো বলো বেসিক স্যার, এই যে তুমি এখানে 5x ধরো আর এটাকে 7x, তো
তুমি বলা হয়েছে বি এর থেকে 68 টাকা নিয়েছো, তো কমে যাবে, তাহলে ওই 68 টাকা তুমি কি করবে, একে দেবে, ব্যাস এখান থেকে এক্স এর মান বের করো। কি আছে বলো। আগে বলেছে এটি সুষম বহুভুজের অন্তঃকোণ আর বহিকোণের পার্থক্য এত। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে 100 দেওয়া হয়েছে, তোমরা যে কোনো কিছু ধরতে পারো, তোমাদের এখানে যা মন চায় দিতে পারে পরীক্ষায়, কিন্তু টাইপটা তোমাদের এই প্রশ্ন আসছে। এর আগের দিনও তোমাদের আমি করিয়েছি পলিগনসের, দেখবে তখন ওখানে আলাদা প্রশ্ন ছিল, এখানে আলাদা প্রশ্ন, মানে পলিগনস থেকে প্রশ্ন তুলছে। তার মানে তোমাদের এখন কি দায়িত্ব, পলিগনসের ক্লাসটি আমার মন দিয়ে সবার দেখা, ওখানে পলিগনসের সমস্ত প্রশ্ন দেওয়া আছে, জাস্ট দেখে আসো, পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই, যারা দেখেছে কমন পেয়েছে। দেখো এখানে বলবে স্যার আমাদের অন্তঃকোণ আর বহিকোণের যোগফল সবসময় কত ডিগ্রি হয়, বলবে স্যার অন্তঃকোণ, অ ফর অন্তঃকোণ, হ্যাঁ, আর ব ফর বহিকোণ, এদের যোগফল আমাদের সবসময় 180 ডিগ্রি হয়, কিন্তু তোমাকে বলে দিয়েছে এদের অন্তর্ফল কত, 100। তাহলে এখানে অন্ত 2 ইন্টু অন্ত আসবে ইকুয়াল টু কত আসবে স্যার 80, 2 দিয়ে কেটে দিই 40 ডিগ্রি। অন্তঃকোণ পেয়েছে কত ডিগ্রি, বলবে স্যার 40 ডিগ্রি। দেখো সাপোজ ধরো যদি একটা তোমাদের এরকম ত্রিভুজ হয়, ত্রিভুজ যদি বলা হয় তোমাকে এই কোণটা তোমার 40 ডিগ্রি, তাহলে এ কোণ কত হবে, বহিকোণ, বলবে স্যার দুজনার যোগফল তো 180, এ যদি 40 হয় তাহলে বাকিটা আবার 140 ডিগ্রি হবে, 140 ডিগ্রি হবে, তাই তো। এবার এই যে বহিকোণ হয়, ত্রিভুজের বহিকোণ সবসময় কত হয়, বলবে স্যার ফিক্সড হয় 360 ডিগ্রি, তা 360 ডিগ্রিকে 140 দিয়ে তো ডিভাইড যাবে না। অন্তঃকোণ আর বহিস্থ কোণের পার্থক্য 100 ডিগ্রি, তাহলে বহি কেটে গেল, অন্ত 2 অন্ত ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে অন্ত চলে আসবে 40 ডিগ্রি, এ 40 ডিগ্রি চলে এসছে, তাহলে বহিকোণ চলে আসবে 140 ডিগ্রি, 140 দিকে ডিভাইড দিয়ে দাও, 0 0 কাটো, দেখো ডিভাইড যাবে না, ডিভাইড মাই ডিয়ার ফ্রেন্ডস যাবে না। বহুভুজটির বাহু সংখ্যা বলেছে, তার মানে এখানে তোমাদের এমন সংখ্যা আসতে হবে ডিভাইড যায়। দেখো আমরা যদি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে নিই মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। আমরা এখানে 100 ডিফারেন্স না দিয়ে আমরা এখানে কত ডিফারেন্স দিই, ধরো 100 জায়গায় কত দেবো ডিফারেন্স বলো, 144 দিয়ে দিই। যদি 144 দিই তাহলে আসবে কত, এখানে 6 আসবে, 6 হাতে 1 5 3 36 চলে আসবে, কিংবা সবচেয়ে বেটার আমরা এখানে 60 ডিফারেন্স দিয়ে দিই, 60 ডিগ্রি। যদি দেখো এখানে যদি 60 ডিগ্রি আমরা দিই তাহলে আমাদের এখানে কত চলে আসবে, বলবে স্যার 60 ডিগ্রি, আচ্ছা 100 ডিগ্রি তো হবে, আমরা এখানে মাইনাস কেন করেছিলাম, তাই না, সরি মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এখানে 100 ডিগ্রি ছিল, তাহলে চলে আসবে কত, এখানে 280 ডিগ্রি, 2 দিয়ে কাটলে চলে আসছে কত, 140 ডিগ্রি। এবার আমরা কি করব, 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রিকে বাদ দিয়ে দেব, চলে আসবে কত আমাদের 40 ডিগ্রি, ব্যাস। এবার 360 ডিগ্রিকে 40 ডিগ্রি দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে চলে আসবে কত, 9। বলবে স্যার 9 আমাদের কোথায় রয়েছে, অপশান বি, অপশান বি। এবার তোমরা কিভাবে করতে পারো, তোমরা একটা লজিক অ্যাপ্লাই করতে পারো এই পুরোটাকে না করে। কেন বলছি বলো তো, কারণ তোমাকে তো ডিভাইড করতে হবে না, বাহু সংখ্যা বের করতে গেলে বলবে স্যার বহিকোণের সমষ্টি তো 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে তুমি বহিকোণ দিয়ে তো ডিভাইড করবে, বলো ইয়েস অর নো, বহিকোণ দিয়ে তো ডিভাইড করবে, তো বহিকোণ দিয়ে যদি ডিভাইড করো তাহলে এখানে 360 যে রয়েছে মানে তোমার মিসাইল নাম্বার 9 রয়েছে, মানে 9 মাল্টিপ্লাই বাহু সংখ্যা আসতে হবে, বলো বলো, বলবো স্যার 9 মাল্টিপ্লাই আমাদের এখানে রয়েছে, কিংবা 9 ফ্যাক্টর দেখতে পারো 3, স্যার 3 ফ্যাক্টর স্যার এও রয়েছে, সেক্ষেত্রে ফেসে যাবে, তো তখন তোমরা একটু বেসিক করে নিতে পারো, আর যদি এখানে 9ই রয়েছে তো করে নেবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। এ ও বি বলেছে একটি কাজ 15 দিনে, মানে এ বলেছে আমাদের 15 দিনে, বি বলে দিয়েছে আমাদের 30 দিনে করতে পারে, এদের এলসিএম এ একদম মানে কি বলবো, আর এর থেকে সোজা প্রশ্ন হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, এর থেকে সোজা প্রশ্ন হয় না, আশা করো না এর থেকে অসম্ভব। বলেছে কিন্তু এ 3 দিন পর চলে যায়, এ একদিনে করছে 2 ইউনিট, 3 দিনে করবে কত ইউনিট, 3 দুগুণে 6 ইউনিট, টোটাল কাজ থেকে 6 ইউনিট বাদ দিয়ে দেওয়া, থাকবে 24 ইউনিট, তার মানে এ আর নেই, এ আমাদের চলে গেছে।
বলেছে বাকি কাজটা বি সম্পন্ন করবে। বির ক্ষমতা কত? 1। 24কে 1 দিয়ে ডিভাইড করে দাও, 24ই চলে আসবে, তাই না? বলছে বাকি কাজটি সম্পূর্ণ করতে বি এর কত সময় লাগবে। বলছে তারা একসাথে, আচ্ছা এখানে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস একটু মিস্টেক কোথায়, বলবে স্যার এখানে যত সামান্য এক ফোঁটা হয়েছে কি, তারা প্রথমে একসাথে কাজ করেছে। তাহলে প্রথমে যদি একসাথে কাজ করে তাহলে একসাথে দুজনা কত ইউনিট করেছে? বলবে স্যার 2 আর 1 3 ইউনিট। এবার 3 দিন পর চলে গেছে, তাহলে 3 দিন তো দুজনা একসাথে কাজ করেছে, তাহলে 3 দিনে করেছে 9 ইউনিট। তাহলে এবার 30 থেকে 9 ইউনিট কাজ মাইনাস যাবে, তাহলে চলে আসবে কত আমাদের এখানে? বলবে স্যার চলে আসবে তাহলে 21 ইউনিট। এই 21 ইউনিট কাজ এবার বি করবে 1 ক্ষমতা দিয়ে, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 21 চলে আসবে। তোমরা আগের লজিকও করতে পারতে, তাই না? অবশ্যই করতে পারতে। সেক্ষেত্রে কি করতে হতো তোমাদের, তোমরা যে বের করছে সেক্ষেত্রে আবার বি এর 3 দিনের কাজটা মাইনাস করতে হতো, তাহলে হতো, তাই না? দেখো এখানে একসাথে বলেছে না, তার মানে একসাথে তারা 3 দিন কাজ করেছে, তো 3 দিনে দুজনের একসাথে কাজটাকে মাইনাস করতে হবে। ওকে, চলো আগে দেখো। এই প্রশ্ন একটু আগে তোমরা বোধহয় করেছো। বলেছে 21, 49 আর এক্স এর চতুর্থ সমানুপাতি এসছে। বলে স্যার দ্বিতীয় আর তৃতীয়কে আমরা গুণ করব, প্রথমকে নিচে ইকুয়াল টু 42। দেখো 7 দিয়ে যদি কাটো 7, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কেটে দাও কত চলে আসবে? 6। তাহলে এক্স ইকুয়াল টু 3 6 18, তাহলে 18 অপশান বি কারেক্ট আনসার পেয়ে যাবে। আগে দেখো একটি 60 মিটার উঁচু টাওয়ার রয়েছে 60 মিটার। বলেছে অবনতি কোণ, তার মানে এই চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এই হচ্ছে অবনতি কোণ বলে দিয়েছে, তোমরা উন্নতি করে নেবে ব্যাস 30 ডিগ্রি, মানে একান্তর করে নেবে। আর তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও প্রশ্ন থাকছে, তাই যাদের এখনো হাইট অ্যান্ড ডিস্টেন্সে কমজোর রয়েছে সবাইকে বলি প্লেলিস্ট থেকে দেখে নিও, তোমাদের আরও ক্লাস দিয়ে দেওয়া হবে, কিন্তু যে ক্লাস দেওয়া হয়েছে ওর মধ্যে থেকেই প্রশ্ন আসছে। দেখো এ তোমাদের 90 ডিগ্রি সবসময় ফিক্সড হয়, এ 30 হলে কত হয়? 60। এবার তোমাদেরকে আমি বারবার বলেছি যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই যে ডিগ্রি এদের বাহুর রেশিওগুলোকে মনে রাখা। 30 ডিগ্রি বাহুর রেশিও 1, 60-এর √3, 90-এর 2। তো আমাদের 90-এর এখানে প্রয়োজন নেই, কেটে দিই। আমাদের কারণ কেন প্রয়োজন নেই? কারণ আমাদের বলেছে এই ডিস্টেন্সটা বের করতে, আর আমাদের এই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, এটা কার? বলবে স্যার 30 ডিগ্রির বাহু দিয়েছে, 30 ডিগ্রি বাহুর রেশিও কত? বলেছে 1, তার মানে 1-এর ভ্যালু কত? 60। 1-এর ভ্যালু যদি 60 হয়, 60-এর বাহু কোনটা? বলবে স্যার এটা, কত রয়েছে? √3, তার মানে এটা √3 আসবে। তাহলে 1-এর ভ্যালু যদি 60 হয় তাহলে √3 ভ্যালু কত আসবে? বলেছে 60 √3। এবার তোমাকে √3 মানটা এখানে বসাতে বলেছে, 60 ইন্টু √3 মান 1.7, 3 6 18 8, এই 6 7 42, 42-এর 2 হাতে 4 মানে 102, আর 102 অপশান ডি কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? আগে সূচক থেকেও তোমাদের প্রশ্ন আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তবে এখন বর্তমানে একটু কম আসছে, কিন্তু যত দিন যাবে প্রশ্ন কিন্তু বাড়তেই থাকবে। তখন দেখবে সিম্পলিফিকেশন থেকে শানদার প্রশ্ন আসবে, ডেসিমাল ফ্র্যাকশন থেকে শানদার প্রশ্ন আসবে, আর এই যে সূচক চ্যাপ্টার থেকেও শানদার প্রশ্ন আসবে। স্যার শানদার তো আসবে। এবার যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে তাদেরকে বলা হয়েছে তোমাদের এক্সামে প্রশ্ন তোমরা কমন পাবে, কারণ হুবহু সেম টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। দেখো এখানে বলেছে 256 বলতে বলবে স্যার 2-এর পাওয়ার 8, পাওয়ারে রয়েছে 4, লিখে দাও। 125 বলতে 5-এর পাওয়ার 3, মানে 5-এর কিউব 125 হয়। 81 বলতে 3-এর পাওয়ার 4, লিখে দাও বাই। 64 2-এর পাওয়ার 5, 32 2-এর পাওয়ার 6 ইন্টু 5 রয়েছে, দিয়ে দাও। 5-এর স্কোয়ার ইন্টু 4, 3-এর স্কোয়ার ইন্টু 6, তাহলে কি পাচ্ছ? বলেছে 2-এর পাওয়ার 32 পেয়েছি ওপরে, 5-এর পাওয়ার 3 3 9, 3-এর পাওয়ার 20, আর নিচে 2-এর পাওয়ার 30, 2-এর পাওয়ার 5-এর পাওয়ার 8, 3-এর পাওয়ার 12। এবার তোমরা সবাই জানো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু m মাইনাস n, অর্থাৎ ডিভাইড অবস্থায় পাওয়ার কি হয়? মাইনাস হয়। তাহলে এবার বলো 2 আছে 30টা, 2 32টা, 32 থেকে 30 মাইনাস করে কত আসবে? বলে স্যার 2 দুটো আসবে। এখানে 5 একটা আসবে,
2 আমাদের এই 3 কটা আসবে স্যার? 3 তো আমাদের প্রচুর আসবে। 3 স্যার 8টা আসবে। 3 8টা আসছে। আচ্ছা 3-এর স্কোয়ার, 3-এর আচ্ছা 3-এর স্কোয়ার তো 9 হবে। এখানে মিস্টেক হয়েছিল মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু কারেকশন করবে। 3-এর কিউব হয় 27 ইন্টু 6, তাহলে 3 6 18, এখানে 18 আসবে। তাহলে 3 আমাদের দুটো আসবে। 3-এর মাল্টিপ্লাই সবাই আছে, তাহলে 2 4 গুণ 5 গুণ 9, 4 5 20, 20 সাথে 9 গুণ করে দাও 180। 180 অপশান এ কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে। ভাবো যে এবার লজিক জানে না সে প্রশ্ন কিন্তু এক্সামে ছেড়ে আসবে। আর রেলওয়ে এক্সামে যদি ম্যাথ রিজনিংয়ে ফুলফিল মার্কস না পাও, সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস ধরে নিতে পারো আটকে গেল কোথাও না কোথাও। আগে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 3 সেমি, বলেছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে স্যার পাই থাকবে, পায়ের ভেতর স্যার মিসাইল নাম্বার 11, 11 চেক করতে পারো। কিন্তু আমরা দেখছি এখানে পাই পাই বসানো আছে স্যার, তাহলে 4ও তো রয়েছে, কারণ ফর্মুলা তো আমাদের 4 পাই আর স্কোয়ার, 4 দিয়ে ডিভাইড। এ যাবে না কেটে দাও, যাবে না কেটে দাও, দুজন যাবে, হ্যাঁ তো করতেই হবে। পাই আর আর বলতে কত 3, 3-এর স্কোয়ার 9, 4 9 36, না এ তো নর্মালি করে দেওয়া বেটার, একদম ইজি প্রশ্ন হয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস গোলক দিয়েও কিন্তু প্রশ্ন আসছে, গোলক দিয়েও প্রশ্ন আসছে, তাই গোলকের ক্লাসটি কিন্তু অবশ্যই সবাই দেখে নিও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? তো প্রতিটা প্রশ্ন আশা করি তোমরা মনোযোগ সহকারে বাড়িতে বসে প্র্যাকটিস করবে টেলিগ্রাম থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।